আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এবং আমার প্রিয় শিক্ষার্থীগণ, আসলামউদ্দিন ফার্স্ট ট্রেডার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, অবস্ট্রাকটিভ জন্ডিস। অবস্ট্রাকটিভ জন্ডিস কি? আমাদের তিনটা অর্গান, গুরুত্বপূর্ণ অর্গান এমন জায়গায় অবস্থিত যেটা পাকস্থলীর নিচে একটা আর পাশে দুটো। পাশের দুটো হচ্ছে পিত্তথলি এবং লিভার, এবং নিচে আছে প্যানক্রিয়াস। এই অঙ্গ তিনটার ভিতরে আমরা যে অঙ্গটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পিত্তথলি। এই পিত্তথলিতে কোনো কারণে যদি পাথর হয় বা পিত্তনালীর মুখে যদি কোনো টিউমার হয়, ক্যান্সার, যক্ষা, এবং কোনো কারণে যদি পিত্তনালীর মুখ সংকুচিত হয়, অর্থাৎ যে কমন বাইল ডাক্ট দিয়ে পিত্তরস আমার ডিউডেনিয়ামে আসবে, এই পথে যদি বাধাগ্রস্ত হয়, এর ফলে যে জন্ডিস দেখা দেয় তাকে আমরা অবস্ট্রাকটিভ জন্ডিস বলি। অবস্ট্রাকটিভ জন্ডিস যদি হয়ে থাকে তাহলে আমরা প্রথমেই অনুসন্ধানের জন্য আল্ট্রাসাউন্ড করি, তারপর সেরাম বিলিরুবিন পরীক্ষা করি, এই সাথে রক্তের সিবিসিটাও দেখে নিই। রক্তের সিবিসি, সেরাম বিলিরুবিন এবং আল্ট্রাসাউন্ড করে দেখলাম, আল্ট্রাসাউন্ড রিপোর্টে আসলো যে আমার কি আছে, পিত্তথলিতে পাথর আছে। তখন আমি সন্দেহ করি যে এখানে কি জন্য পাথরটা জন্মালো, পাথরটা আসলো না কেন, পিত্তনালীতে কেন আটকালো। তখন এটা আমরা অনুসন্ধানে নামি। অনুসন্ধানে যদি আল্লাহ না করুক ক্যান্সার হয় তাহলে একটা বিপজ্জনক অবস্থা, যক্ষা হয় তাও আমাকে ডায়াগনোসিস করতে হবে। এরপরে যদি দেখি যে পাথরের আকৃতিটা বড়, এখান থেকে নিচে নামার কোনো, অর্থাৎ ডিউডেনিয়ামে নামার কোনো পথ নেই, অর্থাৎ পিত্তনালীর থেকে কমন বাইল ডাক্ট যেটা দিয়ে পিত্তরস আমার ডিউডেনিয়ামে আসবে, এর থেকে আমার পিত্তথলিতে যে পাথর হয়েছে পাথরটা অনেক বড়, এর ফলে পাথরটা আর নিচের দিকে আসছে না, ওইখানেই আটকে আছে। তখন হয় কি, ওই জায়গায় প্রদাহ হয় এবং কোনো এক সময় লিভারে ইনফেকশন হতে পারে। এই পিত্তথলির থেকে পাথর থেকে লিভার পর্যন্ত ইনফেকশন হতে পারে। তাহলে এটা কখনোই অবহেলা করার দরকার নেই। যত দ্রুত সম্ভব একজন গ্যাস্ট্রো লিভার সার্জারি ডাক্তারের শরণাপন্ন হতে হবে। এখন গ্যাস্ট্রো লিভার সার্জারি ডাক্তারের কাছে গেলেই যে সে অপারেশন করবে এটাও বলা যাবে না, কারণ যতক্ষণ আপনার জন্ডিস কন্ট্রোলে না আসছে ততক্ষণ কিন্তু সে অপারেশনের জন্য প্রিপারেশন নেবে না। জন্ডিস কন্ট্রোলে আসার পরে সে অপারেশনের জন্য একটা প্রিপারেশন নেবে, কিন্তু তারপরেও তার অবজারভেশনে থাকতে হবে এবং আপনাকে থাকতে হবে কমপ্লিট বেড রেস্ট। তাহলে অবস্ট্রাকটিভ জন্ডিস কি? পিত্তথলি থেকে পিত্তরস আসার পথে যদি কোনো বাধাগ্রস্ত হয়, এর ফলে যদি আমার রক্তে সেরাম বিলিরুবিন বৃদ্ধি পায়, তাকে আমরা অবস্ট্রাকটিভ জন্ডিস বলি। তাহলে অবস্ট্রাকটিভ জন্ডিস হওয়ার সাথে সাথেই আমরা অবশ্যই একজন বিজ্ঞ গ্যাস্ট্রো লিভার সার্জারি ডাক্তারের শরণাপন্ন হব। এরপর ওখান থেকে আপনার চিকিৎসা পর্ব শুরু হবে। তাহলে আমরা প্রাথমিক চিকিৎসা কি দিতে পারি? এই রোগী ভমিটিং টেন্ডেন্সি থাকে, পেটে ব্যথা থাকে এবং জন্ডিস তো থাকেই, তাহলে আমরা ব্যথানাশক কোনো ঔষধ যত পারি অ্যাভয়েড করব। যদি একান্তই সহ্য না করতে পারি তাহলে টাইমেনিয়াম মিথাইল সালফেট, যেটা বাজারে আমরা অ্যালজিন বা ভিসেট বা টিনিয়াম এই নামে পেয়ে থাকি, এই ওষুধগুলো আমরা ব্যবহার করি। এরপর যদি ভমিটিং টেন্ডেন্সি থাকে, ডমপেরিডন, যেমন টনিক, মোটিগার্ড, মোটিফাস্ট, এগুলো আমরা ব্যবহার করতে পারি। এবং সাথে গ্যাস্ট্রিকের ওষুধ যেমন পিপিআই, প্রোটন পাম্প ইনহিবিটর, এই জাতের ওষুধ যেমন স্যাক্লো, পিপিআই নামে বাজারে সরাসরি পেয়ে থাকি, এসমোপ্রাজল, ল্যান্সোপ্রাজল, এই ওষুধগুলো ব্যবহার করতে পারি। এবং রোগীর আরেক দিকে খেয়াল রাখতে হবে, তার পটি ক্লিয়ার হয় না। এই পটি ক্লিয়ারের জন্য আমরা তখন কি দেব? ডিলাক্স সিরাপ, অর্থাৎ ল্যাকটোজ মিশ্রিত যে সিরাপগুলো আছে, যেমন ডিলাক্স, অ্যাভোলাক্স, এই ওষুধগুলো আমি দেব, তাহলে তার পটি বা মল ক্লিয়ার হবে।
যখন বাউস বা মল ক্লিয়ার হবে তখন রোগী কিছুটা হলেও স্বস্তি বোধ করবে। তাহলে এই হচ্ছে আমার প্রাথমিক চিকিৎসা, আর চিকিৎসার মূলই হচ্ছে কমপ্লিট বেড রেস্ট। থ্যাংক ইউ ভিউয়ার্স, আসলামউদ্দিন ফার্স্ট এইডার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাধুবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।